ক্লাস 9 আজকে তোমাদের জন্য ফার্স্ট টার্ম এক্সামিনেশনের কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে একবার অবশ্যই দেখে যেতেই হবে। যেমন সবার প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোন অঞ্চলে? তোমরা সবাই জানো এটা নিরক্ষীয় অঞ্চলে। সম্পদ কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিক কোনটা? পৃথিবী সেকেন্ডে কত কিমি বেগে, মানে ড্যাশ কিমি বেগে এখানে পৃথিবীকে হবে না, এখানে হবে হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? প্রত্যেকটা কিন্তু এখানে যে কটা প্রশ্ন আছে সব কটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর সবচেয়ে ছোট গ্রহ, মানে এখানে পৃথিবীর হবে না, এটাও হবে কিন্তু সূর্যের সবচেয়ে ছোট গ্রহ। 21শে মার্চ তারিখকে কি বলা হয়? কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, মহাবিষুব, জলবিষুব। এখানে বিষুব হবে, বিষুক নয়। আচ্ছা, একটি পুনর্ভব সম্পদের নাম কি কি? অপশন আছে আকরিক লোহা, কয়লা, সূর্যালোক, খনিজ তেল। মানবিক সম্পদের উদাহরণ কোনটা হবে? অবশ্যই শ্রমিক। সূর্যকিরণ, জল, মৃত্তিকা এগুলো কিন্তু মানবিক সম্পদের মধ্যে পড়ছে না। আচ্ছা, তারপরে নিরক্ষীয় ব্যাসের তুলনায় মেরু ব্যাস কত কিমি? হ্যাঁ, অবশ্যই 43 কিমি বেশি। যে সালটি অধিবর্ষ নয়, তোমরা এটা 4 দিয়ে ভাগ করে দেখলেই কিন্তু পেয়ে যাবে। সত্য মিথ্যা দিয়েছি। পৃথিবীর কক্ষতলের সাথে নিরক্ষীয় তল 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। পৃথিবীর গড় পরিধি 40,000 কিমি। প্রত্যেকটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, জলবিষুবের পর দক্ষিণ গোলার্ধে কোন ঋতু প্রভাব বাড়তে থাকে? ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট ভান্ডার কোনটি? তারপরে ভুটানের রাজধানীর নাম। কোরিওলিস বল অবশ্যই ইম্পর্টেন্ট, তবে সেটা বড় প্রশ্নের মধ্যে দিয়েছি বলে এখানে ছোট প্রশ্নের মধ্যে কেটে দিয়েছি। তিস্তার পূর্ব অংশের নাম কি? আচ্ছা, জিপিএসের ব্যবহার, জিওট কি? আবর্তন বেগ সর্বত্র সমান নয় কেন? তাল কি? মকর সংক্রান্তি সম্পর্কে লেখো। ছায়াবৃত্ত সম্পর্কে, মানে ছায়াবৃত্ত চিত্র অঙ্কন করো। ছায়াবৃত্তের চিত্র যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু তোমাদের এঁকে দেবো। যদি তোমরা বলো যে কোন ছবিটা সব থেকে ঠিকঠাক হবে তাহলে কিন্তু আমি তোমাদের এঁকে দেবো, কিন্তু সেটা কমেন্টে আগে বলতে হবে। আচ্ছা, পৃথিবীর গোলাকার আকৃতির সবপক্ষে 3টে প্রমাণ। কুলীন গ্রহ, বামন গ্রহের মধ্যে পার্থক্য। কটা কুলীন গ্রহ আছে, কটা বামন গ্রহ আছে, এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আবর্তন গতির ফলাফল, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। চিত্রসহ অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য। কোরিওলিস বল বলতে কী বোঝো? এটা কিন্তু থাকবে 3+2। তারপরে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে লেখো। যাদের যাদের পশ্চিমবঙ্গটা ফার্স্ট টাইম এক্সামিনেশনে আছে তাদের কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এই সমস্ত কোশ্চেনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো, আজকে তাহলে এই ভূগোল প্রশ্নের ডালি নিয়ে উপস্থিত হয়েছিলাম, পরের দিন কিন্তু অন্যান্য অনেক প্রশ্নের ডালি নিয়ে কিন্তু উপস্থিত হব। তোমরা একবার প্রশ্নগুলো দেখে নাও, দেখে তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা লিখেও ফেলতে পারো।